আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব আমরা যে আমাদের অজান্তেই তাকদীরকে অস্বীকার করে কতটা ভয়ঙ্কর গুনাহের কাজ করি, সেটা আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। এবং সর্বপ্রথম এই তাকদীরকে অস্বীকার করেছিলেন, কখন করেছিলেন, এসব কিছুই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। ইমানে মুফাসসালের মধ্যে এছাড়া হাদিসের মধ্যে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অশাররিহি ওয়া খায়রিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এই ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এটার প্রতি বিশ্বাস যিনি রাখেন ওই ব্যক্তি কিন্তু ঈমানদার। যাদের এই বিশ্বাসটা নেই ওই ব্যক্তি কিন্তু ঈমানদার এখনো পর্যন্ত হতে পারেনি। আর কেউ যদি এই বিশ্বাস অস্বীকার করে যে ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় না, তাহলে সে কিন্তু কাফেরের খাতায় তার নামটা উঠে যাবে। তো সর্বপ্রথম হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহান আল্লাহ তাআলা তিনি কাতাবাল্লাহু, আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কি লিখে রেখেছেন? ভাগ্য সমৃদ্ধ লিখে রেখেছেন। এই দুনিয়া অর্থাৎ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সকল সৃষ্টি জীবের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন, আমাদেরও ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। আমরা এই দুনিয়ায় কে কি কর্ম করে খাবো, কখন কার কোন অসুবিধা হবে, কে কোন রোগে আক্রান্ত হবে, কে কখন মৃত্যুবরণ করবে, এসব কিছুই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে তিনি এই বিষয়টা লিখে রেখেছেন। আর সেটা এই হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণিত। কেউ যদি এই তাকদীর অস্বীকার করে যে আল্লাহ তাআলা এটা লিখে রাখেনি, তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে। মনে রাখা দরকার, আমরা আমাদের মধ্যে সমাজে অনেক মানুষ দুনিয়ায় কেউ চাকরি করে থাকেন, কেউ আলেম হয়, কেউ হাফেজ হয়, কেউ আবার উকিল হয়। এই যে মানুষ বিভিন্ন কর্মের মধ্যে রত হয়েছে, এই সব কিছু কিন্তু দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার আল্লাহ লিখে রেখেছিল। এখনও যারা দুনিয়ায় জন্মগ্রহণ করেনি, তারা যখন দুনিয়ায় জন্মগ্রহণ করবে, তারা এই দুনিয়ায় কে কি কর্ম করবে, কিভাবে দুনিয়ায় জীবন যাপন করবে, এসব কিছু আমার আল্লাহ লিখে রেখেছেন। এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন না। এখন আসি যে সর্বপ্রথম এই তাকদীর বা ভাগ্য অস্বীকার কে করেছিলেন। সর্বপ্রথম এই তাকদীর বা ভাগ্য যিনি অস্বীকার করেন তিনি হলেন মাবাদ আল জোহানি। 699 খ্রিস্টাব্দে এই মাবাদ আল জোহানি, কাদরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন এই মাবাদ আল জোহানি। তিনি কিন্তু এই ভাগ্য বা তাকদীর অস্বীকার করেছিলেন। আর সেই সালটি ছিল 699 খ্রিস্টাব্দ। সেই সময় তিনি এটা অস্বীকার করে কাফের হয়েছেন। এই জন্য সেই থেকে এই কাদরিয়া সম্প্রদায়টা কিন্তু বাতিলি একটি সম্প্রদায়। হাদিসের মধ্যে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাদরিয়া সম্প্রদায়, মুরজিয়া সম্প্রদায়, এদের ইসলামে কোনো প্রকার অংশ নেই। এবং যারা মাজুসি অর্থাৎ যারা অগ্নি পূজারক, মাজুসি মানে অগ্নি, যারা অগ্নি পূজা করে, আগুনকে যারা পূজা করে, এদেরকে মাজুসি বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সকল শ্রেণীদেরকে ইসলামে কোনো প্রকার অংশ নেই। তারা যদি নিজেদেরকে মুসলমান দাবিও করে, তারপরেও তারা সুস্পষ্ট কাফের। এই কাদরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন এই মাবাদ আল জোহানি, যিনি সর্বপ্রথম তাকদীর অস্বীকার করেন। তিনি বলেন যে যে ঘটনাটা ঘটে সেটা আকস্মাতে ঘটে, এটা পূর্বে কোনো লিপিবদ্ধ করা ছিল না, এটা এমনি আকস্মাতেই ঘটে যায়। আবার কিছু মানুষের এমন প্রশ্ন আছে, যদি সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখবেন, তাহলে অনেক মানুষ চুরি করে, অনেক মানুষ ডাকাতি করে, অনেক মানুষ খুন খারাপি খারাপ কাজ করে, তাহলে এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন বলে তো সেই সকল মানুষেরা করছে, তাহলে এই দোষটা কেন তাদের উপরে চাপানো হবে? এটা আবার অনেক মানুষের প্রশ্ন হতে পারে। এর উত্তর হলো যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন বলে ওই মানুষ এই কাজটা করবে, এটা এমনটা নয়।
এখানে একটু ভালোভাবে বোঝার ব্যাপার আছে যে এই সকল ব্যক্তিরা বা দুনিয়ার মানুষেরা ওই সকল কাজগুলো করবে বলে, এটা আমার আল্লাহ যেহেতু আলিমুল গায়ব, তিনি গায়েবের খবর জানেন এবং তিনি ভবিষ্যতের খবর জানেন, সেই জন্য আল্লাহ অগ্রিম লিখে রেখেছেন যে এই মানুষটা ওই কাজটা করবে, সে তার নিজের ইচ্ছায় ওই কাজটা করবে। আল্লাহ যখন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিল, আল্লাহ আমাদের স্বাধীনতা দিল। আমরা দুনিয়ার মানুষ কেউ মদ পান করে, কেউ খারাপ কাজ করে, আল্লাহ কিন্তু সরাসরি তার সেই খারাপ কাজের উপরে হস্তক্ষেপ করে না, সে তার মন মতো যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু যখন সে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কর্মের হিসাব নেবেন। এবং ওই ব্যক্তি যে সকল খারাপ কাজগুলো করছে, এটা আল্লাহ আগে থেকে জানে যে আমি অমুক ব্যক্তিকে দুনিয়ায় সৃষ্টি করব, তার পুরো স্বাধীনতা দিয়ে দেব, সে এবং স্বাধীনতা দেব আর তারকে চলার পথে দেব, অর্থাৎ আল কোরআন, এবং আলেমুলামা তাদেরকে নসিহত করবে, বোঝাবে, এই সব কিছু তারা শুনবে, বুঝবে, তাদের আমি জ্ঞানও দেব। কিন্তু এরপরেও তারা খারাপ কাজ করবে দুনিয়ার বুকে, কেউ এই মানে অসৎ কাজ করবে, কেউ সুদ ঘুষ খাবে, এগুলো সব আমার আল্লাহ আগে থেকেই জানে। এই জানে বলেই আল্লাহ লিখে রেখেছে। আল্লাহ লিখে রেখেছে বলে ওরা করে, এটা কিন্তু এমনটা নয়। ওরা এই কাজগুলো করবে বলে আল্লাহ অগ্রিম জানেন, তাই লিখে রেখেছেন যে আমি আল্লাহ লিখে রাখছি যে ওই কাজগুলো করবে, কারণ সে নিজের ইচ্ছাই করবে, আল্লাহ লিখেছে বলে তাই নয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এক কথায় ভাগ্যের প্রতি আমাদের মানে ঈমান রাখা বা ভাগ্যের প্রতি বিশ্বাস করা, এটা ঈমানের অঙ্গ। যে কেউ যদি ভাগ্যকে অস্বীকার করে, তাকদীরকে অস্বীকার করে, তাহলে সে কিন্তু ইসলামিক দল থেকে বাদ পড়ে যাবে। অনেক সময় অনেক মানুষ তর্ক বিতর্ক করতে যেয়ে তারা হয়তো জানে না এই বিষয়গুলো, কিন্তু এরকম ভুল করে থাকে। এই জন্য আপনাদের সুবিধার্থে আপনারা যেন কখনো এই ভুলটা না করেন, তার জন্য ছোট্ট আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানালাম। তো যদি ভিডিওটি দেখে ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। তো ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।